আসসালামু আলাইকুম, সবাইকে ম্যাথ সলিউশন 9.0 এর পক্ষ থেকে স্বাগতম। তো সূচক ও লগারিদমের 4 নম্বরের খ অঙ্কটা করব। এটা সরল করতে হবে। তো লগ 7 ভিত্তিক পেন রেখে আমরা জানি রুটের মান হাফ, কিন্তু রুটের মধ্যে যত থাকবে 1/, তত হবে। এখানে 5 আছে, তার মানে 1/5 হবে। আর শুধু রুটের মান হাফ, তাহলে এখানে 7 পাওয়ার হাফ মাইনাস লগ 3 ভিত্তিক 3 পাওয়ার, এখানে ঘনমূল আছে তো 1/3 প্লাস লগ 4 ভিত্তিক। এখন এই যে এখানে 2 আছে, 2কে কি করা যায়? 2কে আমি যদি √4 দিই, তাহলে 4কে রুট করলে 2 হয়। যেহেতু ভিত্তি 4 আছে, তো এখানেও 4 নিলাম যাতে ভিত্তি মিলে যায়। লগ 7, এখানে দুটো ভিত্তি একই আছে, ভিত্তিটা নিয়ে গুণ আছে, তাই পাওয়ারে যোগ হবে 1/5 প্লাস 1/2 মাইনাস লগ 3 ভিত্তিক 3 পাওয়ার 1/3 প্লাস লগ 4 ভিত্তিক 4 পাওয়ার, যেহেতু রুট আছে রুটের মান হাফ, লগ 7 ভিত্তিক 7 পাওয়ার। এখানে লসাগু করতে হবে, 5 দুগুণে 10। তো এই যে হরটা দিয়ে লসাগুকে ভাগ করলে 2 হয়, প্লাস এই 2 হর দিয়ে লসাগুকে ভাগ করলে 5 হয়, মাইনাস লগ 3 ভিত্তিক 3 পাওয়ার 1/3 প্লাস এদিকে যা আছে তাই ওইভাবে রেখে দিব, 4 পর হাফ। এখন এই যে পাওয়ারটাকে আমরা সামনে নিয়ে চলে আসবো, 5 আর 2 7 হয়, তাহলে 7/10 লগ 7 ভিত্তিক 7 মাইনাস, এখানে পাওয়ারটা সামনে নিয়ে চলে আসবো 1/3 লগ, কারণ পাওয়ার থাকলে সামনে লগের সামনে সেই সংখ্যা আসে এবং সামনের কোনো সংখ্যাকে পাওয়ার হিসেবে লেখা যায়। লগ 3 ভিত্তিক 3 প্লাস এখানে হাফ হবে, লগের সামনে আসবে লগ 4 ভিত্তিক 4। এখন 7/10, আমরা জানি এই যে ভিত্তি আর এই পাশের ভিত্তি সংখ্যাটা যদি মিলে যায় তাহলে পুরো লগের মান 1 হয়ে যায়, ইন্টু 1 মাইনাস 1/3 ইন্টু 1 প্লাস হাফ ইন্টু 1। তো 7/10 মাইনাস 1/3, 1-এর সাথে গুণ করলে এটাই হয় হাফ। এখন 10, 3 এবং 2 এর লসাগু কত? 10, 3 এবং 2 এর লসাগু হচ্ছে 30। 10, 3 এবং 2 এর লসাগু 30। তো 10 এই যে হর দিয়ে যদি লসাগুকে ভাগ করি, তাহলে 10 দিয়ে 30কে ভাগ করলে 3 হবে, 3 10 30। এটাকে আবার লবের সঙ্গে গুণ করতে হবে, তাহলে 3 7 21 মাইনাস 3 দিয়ে 30-এর ভাগ করলে 10 হয়, 10 1-কে 10 প্লাস 2 দিয়ে 30কে ভাগ করলে 15 হয়, 15 1-কে 15। এখন যোগেরগুলো একদিকে করব, 21 এবং 15 যোগ করলে হয় 36, 36 থেকে 10 বাদ দিলে হয় 26, 26 নিচে আছে 30। এখন উভয়কে 2 দিয়ে কাটা যায়, যদি 2 দিয়ে কাটি তাহলে 13 দুগুণে 26, 15 দুগুণে 13, এই যে 15 দুগুণে 30, 13/15 হবে এই সরল অঙ্কের অ্যান্সার। 4 নম্বরের অঙ্কটা খুবই মজার অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য
এই যে আছে লগ ই ভিত্তিক এ কিউব বি কিউব বাই সি কিউব, এই যে প্লাসগুলো আছে এইগুলোকে আমরা একদিকে করব। তো একটা দুটো তিনটার মধ্যে থেকে লগ ই ভিত্তিকটা কমন নিব। কমন নিলে এই যে এ কিউব বি কিউব বাই সি কিউব, এই যে যোগগুলো আছে যোগ থাকার কারণে গুণ হয়ে যাবে। লগ ই ভিত্তিক কমন নিলে যোগ থাকলে গুণ হয়ে যায়, তাহলে ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব মাইনাস এই পাশে যেভাবে আছে সেভাবে রেখে দেব। লগ 3 লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি। এখন এখানে আমরা দেখছি উপর নিচে কাটাকাটি হচ্ছে, এ কিউব এই যে সি কিউব ডি কিউব। তো এখানে থাকবে লগ ই ভিত্তিক বি কিউব এবং বি কিউব গুণ অবস্থায় আছে, তাহলে পাওয়ারে যোগ হয়, 3 আর 3 6, তাহলে B6 নিচে কিছু নাই আর সি কিউব আছে, সি কিউব মাইনাস এখানে 3 সামনে আছে, লগের সামনে আছে, এটাকে পাওয়ার হিসেবে বসিয়ে দেব। লগ ই ভিত্তিক বি স্কোয়ার সি এর পাওয়ার হবে 3, লগ ই ভিত্তিক B6 সি কিউব মাইনাস লগ ই ভিত্তিক এখানে 3 দুগুণে 6, ঘাতের ঘাত গুণ হয় B6 সি কিউব। এখন আবারও এখান থেকে আমরা লগ কমন নিব। লগ ই ভিত্তিক কমন নিলে এই যে বিয়োগ থাকার কারণে ভাগ হবে, তাহলে B6 সি কিউব বাই B6 সি কিউব। তো লগ ই ভিত্তিক উপর নিচে একই জিনিস থাকলে কাটাকাটি হয়ে 1 হয়ে যায়, আর লগ 1 এর মান আমরা তো জানি 0। এটা হবে গ নম্বরের অ্যান্সার হবে 0।